আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো কিভাবে আপনি ফটোশপে ওপেন করবেন। দেখুন বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা নতুন হোয়াটসঅ্যাপের যে কোনো ডকুমেন্ট বা যে কোনো ফটো যখন ফটোশপে ওপেন করতে যাই তখন কেমন ধরনের একটা লিখে আসে, ক্লোজ চিহ্নতের আইকন আসে, মানে ওপেন হয় না, তাই না? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও, যার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো কীভাবে ফটোশপে ওপেন করবেন এই ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন কম্পিউটারে। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে যে ফটোটা পাঠিয়েছে তার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন তার ফটোটা সামনে সামনে শো করবে। তো যদি আপনার উইন্ডোজ 7 হয় তাহলে দেখবেন ফটোকের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এই জায়গাটায় করে দেখবেন ডাউনলোডের একটা আইকন দেওয়া থাকবে। ডাউনলোডের আইকন কেমন হয় জানেন তো? তো সেই ডাউনলোড আইকনটার উপরে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার এই জায়গাটায় ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে শেখাতে হবে না, আশা করি সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো দেখুন বন্ধুরা, যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার ওই ফটোটা বা ডকুমেন্টটা ডাউনলোড অপশানে চলে যাবে। কম্পিউটারে দেখবেন একটা ডাউনলোড বলে অপশান আছে, যা কিছু ডাউনলোড করবেন ওই ডাউনলোড অপশানে চলে যাবে। এবার প্রসেসটা আমি আপনাকে দেখাই কীভাবে ফটোশপে ওপেন করবেন, ঠিক আছে? তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বাইরে কোনো জায়গায় ক্লিক করতে হবে না কিছু। আপনি সোজাসুজি আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। ফটোশপ সফটওয়্যার থেকেই কিন্তু ওপেন করবেন, ঠিক আছে? তো কীভাবে দেখুন, যখনই আপনার ফটোশপটা ওপেন হয়ে যাবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন ফাইল বলে একটা অপশান দেওয়া আছে। এই যে এখানে ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 2 নম্বর অপশান দেখুন ওপেন। ওপেন লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডাউনলোড অপশানটা খুঁজবেন আপনি, ঠিক আছে? কম্পিউটারে কোথায় ডাউনলোড অপশানটা আছে, তো এই লাইনে দেখবেন মাই কম্পিউটার অথবা দিস পিসি এইভাবে একটা ফোল্ডার দেওয়া থাকবে, ঠিক আছে? তো উইন্ডোজ 10 যারা ইউজ করছেন তাদের দেখবেন দিস পিসি বলে লেখা থাকবে, আর যারা উইন্ডোজ 7 ভিতরে ইউজ করছেন তাদের কম্পিউটারে দেখবেন মাই কম্পিউটার বলে লেখা থাকতে পারে। এরকমভাবে তো যাই থাকুক না কেন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড অপশানটা কোথায় আছে দেখবেন। আমার যেহেতু এটা বাইরেই আছে যার জন্য দেখুন সামনাসামনি শো করছে। তো ডাউনলোড অপশানটায় ক্লিক করার পরে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন যখন আপনি ফটোটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের, ঠিক আছে? তো ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের রাইট বাটন, মানে মাউসের ডান দিকে একটা সুইচ আছে, বাঁ দিকে একটা সুইচ আছে, তো আপনি মাউসের ডান দিকের সুইচে একবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে ছোটো ছোটো হয়ে। তো আপনি কি করবেন, যে এডিট বলে একটা অপশান দেওয়া আছে দেখুন, এডিট অপশানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ফটোটা ওপেন হয়ে যাবে অন্য এক জায়গায় প্যান্ট সফটওয়্যারে, ঠিক আছে? আপনাদের কম্পিউটারে বা প্রতিটা কম্পিউটারেই এই প্যান্ট সফটওয়্যারটা আগে থেকে ইনস্টল করা থাকে। তো এই প্যান্ট সফটওয়্যারটাই অটোমেটিক ওই ফটোটা ওপেন হয়ে যাবে। এবার আপনি এই ফটোটাকে প্যান্ট সফটওয়্যারেই সেভ করে নেবেন, ঠিক আছে? তো সেভ করার জন্য আমি আপনাকে একটা শর্টকাট কি দেখিয়ে দিই। কিবোর্ড থেকে আপনি Ctrl+A প্রেস করবেন, এইখানে দেখবেন অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। দিয়ে এখান থেকে আপনি ক্লোজ চিহ্নতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এবার যদি আপনি ফটোকের উপর একবার ক্লিক করেন আর ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করেন, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে ফটোটা ওপেন হয়ে গেল। আপনি বুঝতে পারলেন কীভাবে ওপেন করলাম হোয়াটসঅ্যাপের ফটো। তো এইভাবেই আপনি যে কোনো ফটো হোক বা যে কোনো আপনি ডকুমেন্টের ফটো হোক বা কোনো ছবি হোক, এইভাবে আপনি ফটোশপে ওপেন করতে পারবেন। ওপেন করার পরে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা খুবই সহজেই করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওপেন করতে হয়। আমি এইভাবেই ওপেন করি, ঠিক আছে? আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।